গতবার পরীক্ষা দেওয়ার সময় কইছিলা এইবার যদি পাশ করতে না পারি আমারে তুমি চাষা পোষা যার সাথে বিয়া দিয়ে দিও, আমার কোনো অমত নাই। তাই বলে আপনি সত্যি সত্যি চাষার সাথে বিয়া দিবেন? ঠিকই তো, আপনি হইলেন মাতব্বর আর আমার মাইয়া মাতব্বরের মাইয়া। আমার মাইয়া লোক কি চাষা বসা যায়? অবশ্যই যায়। তোমার এই ফিল্টুস মায়ের জন্য চাষা পোষা বেশ ভালো যায়। তোমার এই বছর বছর ফেল করা মায়ের জন্য কি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে বের করব? তোমার মায়েরে আমি আমার পছন্দ করা পাত্রের সাথে বিয়ে দেব। আম্মা আব্বা এসব কি কয়? আপনি কি সত্যি পাত্র ঠিক করে ফেলাইছেন? হ্যাঁ, আমি আগেই জানতাম তোমার মেয়ে এইবারও ফেল করবো, তাই আমি আগে থেকে আমার বন্ধুর পোলার সাথে তোমার মেয়ের বিয়ে ঠিক করছি। তা ছেলে কি করে? বাপের জমি জমা দেখাশোনা করো। তার মানে তো চাষা। হ, পোলা চাষা। আমি যখন কথা দিছি তোমার মেয়ের চাষার সাথে বিয়ে দিব, ঠিকই আমি চাষার সাথে বিয়ে দিব। খবরদার, আপনি আমার কাছে আসবেন না আর আমার গায়ে হাতও দিবেন না। শান্ত হন, আপনি রাইগা আছেন। যার কপালে চাষা ভুষা জামাই জুটে তার তো রাগ হওয়ারই কথা। তাইলে বিয়ের সময় মানা করেন নাই কেন? অনেক মানা করছে, কেউ আমার একটা কথাও শুনে নাই। তাহলে এখানে আমার দোষ কোথায়? আপনার পরিবারের উপরে রাগ করেন, আমার উপরে রাইগা আছেন কেন? আইসা একটা কথা বলি, বলে। আপনি কি আসলেই চাষা? মানে কোনো কাজ কাম করেন না? কাজ কাম করবো না কেন? খেতে চাষ করি, ফসল আবাদ করি। তার মানে আপনি সত্যি সত্যি চাষা? জি। আমার বান্ধবী শিলার বিয়ে হয়েছে উকিলের সাথে, আমার ক্লাসমেট কাজলের বিয়ে হয়েছে পুলিশের সাথে, আর শেষমেশ আমার বিয়ে হয়েছে একটা চাষার সাথে। আমি কেমনে মুখ দেখাবো আমার বান্ধবী করে? চাষা হইলে আমরা মানুষ না? আরে ভাই, ভাই? সি 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 সি, স্বামীরে কেউ ভাই কয়? আচ্ছা ঠিক আছে মানলাম, চাষা হইলেও আপনি মানুষ, কিন্তু আপনিই কোন? আপনার সাথে আমার যায় একসাথে আমার মানায়? মানাইবো না কেন? এই যে আপনি শাড়ি পরছেন, আমি শেরওয়ানি পরছি, আমাদের দুজনকে তো জামাই বউ লাগতেছে, মানাইতেছে তো। আপনি না আসলে একটা খ্যাত। একটা কথা বলি, বলেন। আপনার কোনো প্রেম ঘটিত ব্যাপার ট্যাপার আছে নাকি? মানে আপনি কাউকে ভালো টালো বাসেন নাকি? জি না, এসব প্রেম প্রীতি আমার ভালো লাগে না। যাক, আলহামদুলিল্লাহ। মানে আপনার অত বুঝতে হইব না, আপনি ঘুমান। এই আপনি উঠেন, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। সেটা আপনার ব্যাপার, আমি ঘুমালাম। আপনার ইচ্ছা হইলে আপনি সারা রাত বসে থাকেন। আপনি না আসলে একটা চাষা, একটা খ্যাত। এই যে শুনছেন, আমার কথা কেউ শুনতে পায় না নাকি? এই যে কি হইছে? সকাল সকাল আমি চিৎকার শুরু করে দিছেন কেন? এখন সকাল সকাল, এখন বাজে সকাল 9টা, আর কিছুক্ষণ পর দুপুর হয়ে যাইব। আমি আমার বাপের বাড়িতে বেলা 12টা বাজে ঘুম থেকে উঠি। এটা আপনার বাপের বাড়ি, আপনার স্বামীর বাড়ি, আর আমি এখন মাঠে কামে যাবো। আমার সকালবেলার খাবার কই? কাজের বুয়ারে বলেন, সে খাবার দিবে। এখানে কোনো কাজের বুয়া নাই। কাজের বুয়া থাকলে কি আর বিয়ে করে ঘরে বউ আনি? মানে আমার কি আপনার কাজের বুয়া মনে হয়? সেইটা কথা কখন বললাম? আপনি ঘরের বউ, আপনার উচিত স্বামীর খেয়াল রাখা। স্বামী কাজে যাবার আগে তার নাওয়া খাওয়ার ব্যবস্থা করা। আমি পারবো না। পারবো না কইলে তো হইব না, আপনার পাততে হইব। আচ্ছা ঠিক আছে, কাল একটা ব্যবস্থা করবো। এখন নয় দোকান থেকে কলা বিস্কুট খাই আমি মাঠে যেতেছি, কিন্তু দুপুরবেলা আইলে আমার ভাত চাই, গরম ভাত। কিন্তু আমি তো রান্না করতে পারি না। সেটা তো আমি জানি না, আমি দুপুরবেলা গরম ভাত চাই। তুমি গেলাম। খাবার দেন। কি রান্না করছেন? আমি যা জানি তাই রান্না করছি, এর চেয়ে ভালো আমার জানা নাই। একটা 13 বছরের বাচ্চাও তো হাঁটা শেখার পরে থেকে ভালো রান্না করে। এত ভালো খাইতে ইচ্ছা করলে বাড়িতে একটা বাবুর্চি রাখলেই পারেন। আমি বিয়া করে নিয়ে আসে বউ পালমু, আবার বাবুর্চিও পালমু, আমার কি টাকার কাজ আছে নাকি? দেখেন, আপনি আমার লোকে রাগ দেখায় কথা দেবেন না। কপাল খারাপ দেখে আপনার মতো লোকে লগে বিয়ে হয়েছে, হয়তো এখন আমার রানীর মতো থাকার কথা। কপাল তো আমার খারাপ, আপনার মতো গুণহীন বেগুনের সাথে বিয়ে হয়েছে আমার। চেহারা দেখছেন আমার, কত দূর দূরান্ত থেকে আমার জন্য সম্বন্ধ আইছে। দূর দূরান্তের লোকই তো আইবো, এলাকার মানুষ তো জানে আপনার গুণের নমুনা। জি না, আমার গুণও কম না। এত গুণ আছে তো আমারই বিয়ে করছেন কেন? এমনি এমনি তো আর বিয়া করি নাই, ফাইসা যায় বিয়া করছি। ফাইসা তো আপনি জান নাই, ফাইসা গেছি আমি। আপনার মতো অপদার্থের সাথে এখন আমার বাকি জীবন পার করতে হইব। আর আমার পার করতে হবে একটা চাষার সাথে। জঘন্য রান্না, মাছ না অন্য কিছু রান্না করছি। এক কাজ করেন, ওগুলো তরকারি পালাই দিয়েন না, বোতলে ভরে রাখেন। কীটনাশকের কাম করব, বাগান স্প্রে করুম,
আপনার তরকারির ঝোল যদি পোকামাকড়ে গায়ে পড়ে, পোকামাকড়ে এমনিই মরে যাইব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুনেন, বলেন। আমি রান্না আর ঘর সংসার করে সারা জীবন পার করতে পারবো না। তাইলে কি আমি আপনার রান্না করে খাওয়াবো? আমি সেই কথা বলি নাই। তাইলে বাড়িতে সারাদিন আমি একা একা থাকি, আমার ভালো লাগে না। ও, বুঝতে পারছি। তাইলে আপনি আমার সাথে মাটি গিয়ে চাষাবাদ করতে চান? আপনার না আসলে একটা ক্ষেত, আপনার মাথায় গোবর ভরা। আমার মাথায় গোবর হইলে আপনার মাথায় ইউরিয়া। কথা না পেঁচে কি কইতে চান কম। আমি পড়াশোনা করতেছি। কি তাকায় আছেন কেন? কি কি কইলেন বুঝলাম না। আমি পড়াশোনা করতেছি। পড়াশোনা করতে চান? হ্যাঁ, আমার অনেক ইচ্ছা ছিল পড়াশোনা করার। ইন্টার ফেল করে আব্বা আমারে জোর করে আপনার সাথে বিয়া দিছে। হাসতেছেন কেন? এমনি আসি। এখন আমার ইচ্ছা আমি পড়াশোনা করে ইন্টার পাস করতেছি। ঠিক আছে, আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে আমার কোনো বাধা নেই। তাইলে এই সংসারে কাজ করবো কি? সেটা নিয়ে আপনাকে ভাবতে হইব না। আপনি পড়ালেখা করতে চান, এটা তো খুশির কথা। আমি কালকাই আপনার কলেজে গিয়া আপনার সামনে বছর এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে দিব। সত্যি? মিথ্যা মিথ্যা আবার ফর্ম ফিল আপ করা যায় নাকি? আপনি আমার উপর রাগ না তো? রাগ করবো কেন? এই যে আপনি একজন চাষা আর আপনার বউ পড়াশোনা করে শিক্ষিত হইতে চায়। আমি চাষা হইছি তো কি হইছে? আমার বউ যদি শিক্ষিত হয় তাতে আমার ক্ষতি কি? ঠিক আছে, আগামীকালই আপনি আমার কলেজে নিয়ে যাবেন। ঠিক আছে। কই আপনি? তাড়াতাড়ি বেরোন, আমার কলেজে দেরি হয়ে যাইতাছে তো। চলেন। আপনি আমার লগে এরকম লুঙ্গি গামছা পরে কলেজে যাবেন? হ, আপনারে কলেজে দিয়ে আমি আবার খেতে যাবো, আমার একটু কাম আছে। আপনি না আসলে একটা খ্যাত। আপনার এই পোশাকে দেখলে আমার বান্ধবীরা কি কইব কোন তো? কি কইবেন? কইবেন আমি আপনার স্বামী। আমার বিয়া হইছে এই কথা আমার বান্ধবীরা ঠিকই জানে, কিন্তু তারা তো আমার জামাইরে দেখে নাই। আর আপনারা এইভাবে দেখলে আমার মান ইজ্জত কিছু থাকবো? আজব ব্যাপার, এই পোশাকে সমস্যা কি? আমার বাপের বাড়ি রাখালটাও এসে ভালো জামা কাপড় পরে। রাখাল আর চাষা একই কথা। আপনি ভালো পোশাক না পরলে আপনারা আমি সাথে নিয়ে যাবো না। আচ্ছা, ঝামেলায় পড়লাম। প্লিজ আমার কথাটা অন্তত রাখেন। আমার মান সম্মানের কথা ভাইবা হইলো একটা ভালো জামা কাপড় পরে আসেন। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আপনারা দেখা তো সিনেই যাইতাছে না। কেন চেনা যাইব না কেন? এইভাবে আপনারা আগে কখনো দেখিনি তো, তাই। খুব খারাপ লাগতেছে, বদলায় আসবো? আরে না, আপনারা অস্থির লাগতেছে। অস্থির আবার কি? অস্থির মানে জোশ লাগতেছে। আর এইভাবে আপনারা দেখা বুঝাই যাইতাছেন আপনি আসলে চাষা না। মানে শোনেন, পোশাক পাল্টালেও মানুষটা পাল্টান যায় না। আমি লুঙ্গি পরলেও চাষা, প্যান্ট শার্ট পরলেও চাষা। তবে যাই কোন, আপনারা কিন্তু অনেক স্মার্ট লাগতেছে। আপনার কলেজে দেরি হয়ে যাইতেছে। উনি তাহলে আমাদের নতুন দুলা ভাই? আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু ভেবেছিলাম যে তুই বিয়ের পর আর পড়াশোনা করবি না। মাথা খারাপ? আমি কোনোভাবেই পড়াশোনা বন্ধ করব না। আমাদের দুলাভাই দেখি তোকে অনেক সাপোর্ট দেয়। আজকালকার স্বামীরা তো বিয়ের পর বকে দিয়ে চাকরি বা পড়াশোনা করতে দিতেই চায় না। আমার স্বামী এরকম না। তা আমাদের দুলাভাই কি করে? আমি তো এগ্রি। ওর তো বিজনেস আছে, ও বিজনেসম্যান। কিসের বিজনেস? এগ্রিকালচার এন্ড ফিশারিজ এর বিজনেস। তাহলে তো আমাদের দুলাভাইয়ের রমরম অবস্থা। তার বলতে ওর আন্ডারে 10-20 জন কর্মচারী কাজ করে।
আচ্ছা আজকে আমরা আসি, তুই একদিন সময় করে বাসায় আসিস, কথা হবে। আচ্ছা চলো। কাজটা কি ঠিক হইলো? কোন কাজ? এই যে আপনি আপনার বান্ধবীরে কইলেন আমি বিজনেস করি। আপনি কি চান সত্যিটা বইলে আমি আমার বান্ধবীর কাছে ছোট হয়ে যাই? সত্যি কইলে কেউ ছোট হয় না, যখন মিথ্যে ধরা পড়ে তখন ছোট হয়। আপনি না আমার জ্ঞান দিতে আইসেন না, তখন আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি তাই করছি। আপনার বান্ধবী তো একদিন না একদিন জানতেই পারবো যে আপনার স্বামী একজন চাষা। কানের সামনে না সারাক্ষণ চাষা চাষা কইরেন না, আমার শুনতে খুব বিরক্ত লাগে। তাইলে কি আমিও বানিয়ে বানিয়ে মিথ্যে বলবো যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার? মিথ্যা কইতে না পারলে চুপ করে থাকেন। কপালের দোষে আপনার মতো চাষার লগে বিয়ে হইছে, নাহলে দেশে কি পোলারও বাবা ছিল? বাবা ঠিকই কইতেন, আজ বুঝতে পারতেছি উনি কতটা সত্যি ছিলেন। মানে? বাবা প্রায় কইতেন শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, শিক্ষা আর মনুষ্যত্ব দুটো আলাদা জিনিস। শিক্ষা এত সহজ বিষয় না, বুঝছেন? আপনার মতো মূর্খ চাষা শিক্ষার মূল্য কি বুঝবো? আপনি আপনার জমি আর আকাশে নিয়ে থাকেন। শোনেন, একটা কথা বলি, আপনি না এখন থেকে আর লুঙ্গি আর গামছা পরে চলাফেরা করবেন না। তাইলে আপনি প্যান্ট শার্ট পরবেন। শার্ট প্যান্ট পরে কি চাষাবাদ করুন যায়? আপনাকে যা করতে বলছি তাই করবেন। আমি পারবো না। আপনি তো চানই আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে থাকি। আমি মোটেও এসব চাই না। আমার মতো সুন্দরী মেয়ের সাথে কিভাবে চলাফেরা করতে হবে সে জ্ঞানও আপনার নাই। দেখেন, আমি চাষা মানুষ, আমি সব দামি কাপড় চোপড় পরে আলগা ফুটানি দেখাইতে পারবো না। দুনিয়া চলেই এখন ফুটানির উপর। মানুষ আগে দর্শনদারি, পরে গুণ বিচারি, আর মানুষ বাইরের সৌন্দর্যই আগে দেখে যাচাই করে। হ, আপনার মতো দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু গুণের দিক বিচার করলে মাকাল ফল। আজকাল মেয়েদের গুণ লাগে না, রূপ থাকলেই চলে। রূপ তো সারা জীবন থাকে না, তখন সবাই গুণে খুঁজে। আমার গুণের দরকার নেই, আমি আমার রূপ নিয়েই খুশি আছি। আর আমার রূপের সাথে মানাইবো আপনি এমন কিছুই করবেন। আমি চাই আপনারা যেন আমার পাশে দেখা মানুষ হাসাহাসি না করে। চেষ্টা করুন। তারপর কেমনে আসা হইলো? সামনে তো টেস্ট পরীক্ষা, তাই ভাবলাম তোর সাথে দেখা করে স্যারদের নোট আর সাজেশন নিয়ে যাই। ভালো করছিস। আমাদের দুলাভাই কই? ও একটু ব্যবসার কাছে বাইরে গেছে। তুই কিন্তু বেশ ভালো জামাই পাইছস, দেখতে শুনতে কিন্তু আমগো দুলাভাই ভালোই। ঠিকই কইছস। কই গো, শুনছেন? আমার খাবার বাড়েন, আমি একটু গোসল করে আসি। দুলাভাই আপনি? আপনার এই অবস্থা কেন? আরে সাদিয়া, কখন আসলেন? অনেকক্ষণ, কিন্তু আপনার এই অবস্থা কেন? আসলে জমিতে চাষ করতে গেছিলাম, তাই শরীরে একটু কাদামাটি লাগছে। জমিতে চাষ মানে? আরে যারা জমিতে কাজ করে তাদের দেখাশোনা করতে গেছিল। তাই বলে গায়ে এত কাদামাটি লেগে থাকবো? আপনার বান্ধবী মিথ্যা কইতাছে, আমি আমার নিজের জমিতে চাষ করতে গেছিলাম। তার মানে আপনি চাষা? চাষা? কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আজ আমি আসি রে রূপালী, আরেকদিন কথা হবে। খুশি? আপনার আত্মা ঠান্ডা হইছে? আমি কি করব? আপনি কি করছেন সেটা বোঝার ক্ষমতা আপনার নাই। আর তাছাড়া আপনার মতো চাষার কাছে এর থেকে বেশি কিছু আশা করাও বোকামি। আমি গোসল করে আসি, আপনি খাবার খান। আমি আগে কইছিলাম জিদের ফলাফল ভালো হয় না। বিয়ের 1 মাস না যাইতে না যাইতে মাইয়া বাপের বাড়ি হাজির। মারে আমার সব খুলে বল। এত ঘটনা শোনার দরকার নাই তো। আমি আপনার এই চাষা ছেলের সাথে কোনোভাবেই সংসার করবো না। মারে ছেলে চাষা এটি কি সমস্যা নাকি অন্য কোনো দোষ আছে? হাজার হাজার দোষ আছে, কিন্তু সবচেয়ে বড় দোষ ছেলে চাষা। এখন তাহলে কি করতে চাস? আপনি তালাকের ব্যবস্থা করেন, আমি এই সংসার আর করবো না। মারে স্কুল কলেজে পরীক্ষায় ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, জীবনের পরীক্ষায় ফেল করলে কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না রে মা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আচ্ছা দেখি আগামীকাল কি করা যায়। মারে তুই আর একটু ভাইবা দেখ। আমার ভাবা ভাবি শেষ, আমি তালাক চাই।
তোমার কিছু বলার আছে জামাই বাবাজি? আমার আর কিছু করার নাই বাবা। আপনার মেয়ে যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলছে, তারা তো জোর করা ঠিক হইব। সংসার আসলে জোর করে হয় না। এইরকম একটা মূর্খ চাষের সাথে সংসার করা অসম্ভব। I cannot tolerate this person. He is just a bloody stupid. He has no common sense. I want divorce. You don't have to tolerate me anymore. But listen, I'm not stupid. Yes, I'm uneducated, but I have common sense. So you want divorce? Okay, I'll do that. আপনি লেখাপড়া জানেন? জানি বললে ভুল হবে, জানতাম। আমিও আপনার মতোই ফেলটুস। ইচ্ছা ছিল গ্রাজুয়েট হবো, কিন্তু হইতে পারিনি। আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। আপনার যেমন বিয়ের পেছনে একটা গল্প আছে, তেমনি আমার একটা ইতিহাস আছে। কিন্তু কপাল খারাপ হইলে যা হয়, আমি আবারও ফেল করলাম। আমার আর গ্রাজুয়েট হওয়া হইল না। বাবা শর্ত মাইনা আমি চাষা হইলাম, আর বাধ্য হয়ে আপনার বিয়ে করলাম। আপনি আমার মতো শর্ত মাইনা বিয়ে করছেন? শর্ত মাইনা বিয়ে করলেও আমি কিন্তু আপনার মাইনাই নিছি। আপনি কিন্তু আমার মাইনা নিতে পারেন নাই। এই সব কিছু আপনি আমার আগে কেন করেন নাই? বইলা কি হইব, আমরা শিক্ষা জীবনের পরীক্ষাতেও ফেল, সংসার জীবনের পরীক্ষাও ফেল। না, শিক্ষার পরীক্ষা আমি ফেল করলেও সংসারের পরীক্ষা আমি ফেল করবো না। কি করবেন? আপনার সাথে আমারে নিয়ে যাইবেন, আর আমার একটা কথা ওয়াদা করবেন। কি ওয়াদা? আপনি আবার পরীক্ষা দিবেন, আপনি গ্রাজুয়েট শেষ করবেন। যদি আবারও ফেল করি? আবার পরীক্ষা দিবেন, আবার ফেল করলে আবার পরীক্ষা দিবেন। যতবার ফেল করবেন ততবারই পরীক্ষা দিবেন। কিন্তু আমি তো চাষা, আমার সাথে বাকি জীবন পার করতে পারবে? আমার চাষা স্বামী হইলেও চলবে, কিন্তু আমার গ্রাজুয়েট স্বামী চাই। গ্রাজুয়েট স্বামী কেন লাগবো? আজব তো, বউ যদি গ্রাজুয়েট হয় তাহলে স্বামী গ্রাজুয়েট না হলে চলবো? তার মানে আপনিও? হ, আমিও লেখাপড়া করবো। দরকার হয় বুড়ি হয়ে কলেজে যাবো, তাও পরীক্ষায় পাশ করবো। এইবার আমার পাশ আর কেউ ঠেকাইতে পারবো না। আমার আরেকটা অনুরোধ আছে। কি অনুরোধ? আপনি এখন থেকে আর লুঙ্গি গামছা পরবেন না, শার্ট প্যান্ট পরবেন। আমার স্মার্ট জামাই পছন্দ। আমারও স্মার্ট বউ অনেক পছন্দ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।